সত্যি বলতে আমি আজকে ভাবিনি যে মার্কেটে গিয়ে এত রকমের মাছ কিনে নিয়ে আজ বাড়ি ফিরবো। তো হে গাইস, 11×22 কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। ঘড়িতে সকাল, রাস্তা নীরব, আর আমি জেরেক্সনার নিয়ে বেরিয়ে পড়েছি সকালের প্রথম মিশনে। দিনটা কেমন যাবে জানি না, তবে নতুন দিনের শুরুটা এভাবেই ভালো লাগে। অবশেষে দীর্ঘক্ষণ পথ পেরিয়ে মার্কেটে এসে ঢুকলাম, তারপরে জেরেক্সনারকে পার্কিং এ রেখে হাতে মাছ নেওয়ার ব্যাগগুলোকে নিয়ে মার্কেটে ঢুকে এবার শুরু হবে আসল লড়াই, খুঁজে খুঁজে ভালো মাছ কেনা। তারপরে ঘুরে ঘুরে তাজা মাছের গলিতে ঢুকে সবার প্রথমে কিনে নিলাম তাজা তাজা বাটা মাছ। তারপরে মার্কেটের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে ঘুরে দেখছি কোথায় ভালো মাছ পাওয়া যায়। অবশেষে এক এক করে সব মাছ কেনা কমপ্লিট। অনেক খোঁজাখুঁজি আর বাছাইয়ের পর আজকের মাছ কেনা সংগ্রহটা অনেক ভালোই হয়েছে। তারপরে পার্কিং এ ফিরে এসে সব মাছের ব্যাগগুলিকে জেরেক্সনারে গুছিয়ে যেই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোবো তখনই চলে আসে বৃষ্টি, তাই রেনকোট পরে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্যে। তারপরে বৃষ্টি মাথায় নিয়ে বাড়ির সামনে এসে জেরেক্সনারকে রেখে বৃষ্টিটা একটু কমে যাওয়ার কারণে বাড়ির ভিতরে গিয়ে রেনকোট খুলে মাছের বালতি পাল্লা সবকিছু বাইরে নিয়ে এসে সব মাছের ব্যাগগুলিকে নামিয়ে সব মাছগুলি আলাদা আলাদা বালতিতে গুছিয়ে সবকিছু রেডি করার পর এক জায়গায় 90 টাকার আর এক জায়গায় 150 টাকার মাছ বৌনি করে অবশেষে বেরিয়ে গেলাম পাড়ায় পাড়ায় ঘুরে মাছ বিক্রি করতে। এখন মানুষের বাড়ি বাড়ি দরজায় দরজায় গিয়ে বিক্রি করতে হবে নানান ধরনের নানান রকম মাছ। আর আজকে আমি মাছ এনেছিলাম 3 কেজি সরপুঁটি, 3 কেজি চিংড়ি, 3 কেজি পাবদা, 2 কেজি মরলা, 3 কেজি বাটা, 2 কেজি বাচা মাছ, আরও নিয়ে এসেছিলাম 3 কেজি রুই মাছ, 5 কেজি গুড়া মাছ আর বড় বড় 5 কেজি শিলং বাচা মাছ। তাহলে আমি টোটাল মাছ কিনে নিয়ে এসেছিলাম 29 কেজি, যার দাম পড়েছিল 4,440 টাকা। তারপরে পাড়াতে পাড়াতে গিয়ে কাস্টমার ডেকে কোথাও 70 টাকার, কোথাও 110 টাকার, কোথাও বা 200 টাকার মাছ বিক্রি করতে করতে আজকের দিনের ব্যবসাটাকে শেষ করে বাড়ির সামনে এসে জেরেক্সনারকে রেখে টাকা পয়সা হিসাব করে দেখি আজকে আমার পুঁজি বাদ দিয়ে ইনকাম ছিল 1090 টাকা।